হঠাৎ করেই কেমন যেন হয়ে গেল সবকিছু। একটা দাবি নিয়ে আন্দোলন, সে আন্দোলনের সহিংসতা যেন ছাপিয়ে গেছে সকল ভয়াবহতা, নৃশংসতা। ভয়াবহতার সেই কয়েকটি দিনে প্রাণ হারিয়েছেন অনেকেই, যার মধ্যে আছে অনেক শিশু কিশোরও। তাদের মধ্যে কেউ পড়ার টেবিলের পাশের জানালায় দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে, কেউ বারান্দায় দাঁড়িয়ে, কেউ বা আবার ক্রেতার বাসায় দুধ পৌঁছে দিতে গিয়ে ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়েছে। ঢাকার মিরপুরের 11 বছরের শিশু শাফকাত সামিরের কথাই বলা যাক। 19 জুলাই দুপুরে মিরপুরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘাত চলছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সেই ধোঁয়া ঘরের মধ্যে ঢুকলে জানালা বন্ধ করতে যায় সামির। হঠাৎ একটি গুলি, মাটিতে লুটিয়ে পড়ে সামির। ছোট্ট শিশু সামিরের চোখ ফুঁড়ে বুলেট বেরিয়ে যায়। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান ফায়াজ, যে তার ফেসবুক ওয়ালে লিখেছিল, এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে। 2006 সালের 12 সেপ্টেম্বর পৃথিবীর আলোয় চোখ রাখা ফারহানের বয়স 18ও হয়নি। ফারহানকে সবাই মনে রাখবে, তবে হাসি খুশি ফারহানকে নয়। মুখ বুকে রাবার বুলেটের ক্ষত চিহ্ন নিয়ে হারিয়ে যাওয়া ফারহানকে মনে রাখতেই হবে। বাবার কোলেই সবচাইতে নিরাপদ থাকে শিশুরা, কিন্তু ঘাতকের বুলেট সেই বাবার কোলের শিশুকেও ছাড় দেয়নি। নারায়ণগঞ্জে 6.5 বছরের শিশু রিয়াগপ দুপুরে খাওয়ার পর খেলতে গিয়েছিল ছাদে। বাড়ির সামনে সংঘর্ষ বাঁধলে বাবা দীপক গোপ দৌড়ে গিয়ে মেয়েকে ছাদ থেকে আনতে যায়। ভয় পাওয়া শিশুটিকে কোলে তুলে নিতেই বুলেট এসে বিঁধে তার মাথায়। 3 দিন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হেরে যায় রিয়া। বিবেকের কাছে প্রশ্ন রেখে যায়, আর কোথায় নিরাপদ থাকতে পারতাম আমরা। মাত্র 13 বছরের কিশোর মোবারক ঢাকার পান্থপথে বক্স কালভার্ট এলাকায় গরুর খামার বস্তিতে বাবা মার সঙ্গে থাকত। 4টা গাভী ছিল তাদের, সেই গাভীর দুধ বিক্রি করেই সংসার চলত। গত 21 জুলাই দুপুরে দুধ দিতে যায় মোবারক। পথে গ্রিন রোডে সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয় মোবারক। থমকে যায় মোবারকের জীবন। বেঁচে থেকেও শোকে স্তব্ধ, বাকরুদ্ধ মোবারকের বাবা মা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে, চলে যায় ইফাতের প্রাণটাও। একটা সময় হয়তো সবকিছু আবার স্বাভাবিক হবে। ছোট্ট শিশুরা আবার বাবা মার হাত ধরে স্কুলে যাবে। বারান্দায় ছাদে খেলায় মেতে থাকবে কোমলমতি শিশুরা। বাবার কোলেই পরম নিশ্চিন্তে ঘুমাবে সন্তানরা। কিন্তু যে বাবাদের কাঁধে সন্তানের লাশ তুলতে হয়েছে, যে মায়ের বুক খালি হয়েছে, হারাতে হয়েছে পরম আদরের সন্তানদের, তাদের ক্ষতের দাগ শুকাবে তো? আইন তাদের সুবিচার নিশ্চিত করবে তো? আদনান দেলোয়ার, চ্যানেল আই।